না হলে আমরা মাছিও সৃষ্টি হতাম না, যে নবী সৃষ্টি না হলে ফুল সৃষ্টি হতো না। সেই ফুলের স্বাদবিহীন রসটুকু সংগ্রহ করে নিয়ে আমরা মাছিকুল সকলেই একত্রিত হয়ে আপনার নামের দরুদ পড়তে থাকি। দীর্ঘ টাইম ধরে যখন আমরা দরুদ পাঠ করি, দরুদ পড়তে 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 আমরা যখন দরুদ সমাপ্ত করে দিই, তারপরে দেখি আল্লাহর কি শান, আল্লাহর কি করুণা রহমত, হুজুর আমাদের স্বাদবিহীন রসটুকু আল্লাহ মধু বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার নামে দরুদ পড়ার বদলা, হ্যাঁ, নবীর মহব্বতে দরুদ পড়েছে, টক জাল মিষ্টি যা রস নিয়েছে সব মিষ্টি হয়েছে। যদি সেই স্বাদবিহীন রসটুকু যদি মধু হয়, আর আপনি আমি যদি সেই নবীর মহব্বত ভালোবাসায় যদি সেই দরুদ পড়ে তার সন্তুষ্ট যদি হাসিল করতে পারি, ইহকাল এবং পরকাল সর্বাঙ্গীন সুন্দর হবে, তাই না? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব যখন হয়ে যাবে জিন্দা, আল্লাহ বলছেন তার প্রচার প্রসারের দায়িত্ব সব আমি আল্লাহ। জগতের মানুষ কি করবে? আপনি তাফসীর কারক হলেও, মুফাসসির কারক হলেও, তোমার প্রচার প্রসার করতে লিফলেট দিয়ে মানুষকে ছড়িয়ে দেওয়া হয়, মানুষকে জানানো হয় অমুক বক্তা আসছে, আপনারা আসবেন, বক্তব্য শুনবেন। আর আল্লাহর ওলিদেরকে আপনার লিফলেট ছড়িয়ে ডাকতে হয় না, আল্লাহই তার প্রচার করিয়ে দেন। সুবহানাল্লাহ, বেশ সুবহানাল্লাহ। নিজেই প্রচার হয়ে যায়। আমার রাসূলুল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে বলে দিয়েছেন, আমার নবীকে আমি রহমত স্বরূপ জগতের বুকে পাঠিয়েছি। সৃষ্টি জগতের মধ্যে যত ধর্ম এসেছে, যে ধর্ম আসুক না কেন, প্রত্যেকটা ধর্মের মধ্যে শ্রেষ্ঠতম গুণ আমার নবীর গুণের ঊর্ধ্বে কোনো ধর্ম আসতে পারে নাই। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ বলছেন, আমার নবীর রহমতের উৎসকে আমার নবীকে তৈরি করেছি, আমার নবীর নূর থেকে যা কিছু তৈরি করেছি, সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ এই গোটা বিশ্বকে সৃষ্টি করতাম না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা ভুলে গেছি। তিনি কষ্ট কত পরিশ্রম করেছেন এই মানবজাতকে পথ দেখাবার জন্য, মানুষকে রসুল প্রেমিক করাবার জন্য, মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবার জন্য, মানুষের হিদায়াতের জন্য। খন্দকের যুদ্ধেও তিনিও মাথায় করে মাটি তুলছে। বিশ্ববাসীর জন্য তিনি বলছেন, আমার উম্মতে মুহাম্মাদের জন্য এক ঝুড়ি, আর আমি নিজেও পরিশ্রম করছি সত্যের জন্য, আমারও এক ঝুড়ি। এই মাথায় মাটি তুলে দিচ্ছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাতে যখন মাটি তুলতে যায়, ফিরান মোবারক থেকে একটু সরে যায় কাপড়, আর পেটের মধ্যে একটি কাপড় বাঁধা রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি ফেলার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়া করে আমার বেয়াদবি ক্ষমা করেন, আপনার পেটে পাথর বাঁধা মনে হয়, কাপড় দিয়ে বাঁধা রয়েছে। ওই সময় বলে, যাবেন, তুমি তোমার কাজ করো, তুমি এদিকে কেন নজর দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দয়া করে একটু আমাকে জানান। ওই সময় বলছেন, যাবেন, সত্যের জন্য, হকের জন্য, মানুষকে পথ দেখাবার জন্য আমার যত অর্থ ছিল সব অর্থ ছিল, মানুষকে দিতে দিতে সর্বস্ব তো আমি শেষ করে দিয়েছি। যাবে, আমার ঘরে কোনো খাবার নাই, আজ তিনটে দিন অতিবাহিত হয়ে গেল, আমি রাসূল, আমি আর খাবার
খেতে পাই নাই, আমি খেতে পাই নাই, আমার খোদার জ্বালাও, খোদার কষ্ট, খোদার তাড়নায় তিনটে পাথর বেঁধে কাপড় দিয়ে বলি, পেট তুমি এখানে সন্তুষ্ট হয়ে যাও, আমি তোমার ভিতরে দিতে না পারলেও বাইরে তোমার জন্য দিয়েছি, উম্মতে মুহাম্মাদীকে আমার নাজাতের ওসিলা বানিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতি দেখে নিয়ে বড় কষ্ট হয়ে গেল, মনে বড় ব্যথা হয়েছে। যে যাকে ভালোবাসে তার ভালোবাসা মহব্বত হৃদয়ে নিয়ে উনি ওই দিন ইয়াদ করেছে, রসুলের এত কষ্ট জগতের মানুষ কি জানে না, আমি রসুলকে একটা বেলার জন্য, একটা টাইমের জন্য আমার নবীকে দুটো খানা পিনা করিয়ে সন্তুষ্ট করব। আমি জাবের নিয়াত করে নিয়েছি। বাড়িতে বিবির সঙ্গে আলাপ আলোচনা হয়ে গেল, আমার পরিশ্রমের কিছু টাকা দিয়ে আমি তোমার মাংস সংগ্রহ করে কিছু রুটি বানিয়ে আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মেহমানদারি করব। বিবিও রাজি হয়ে গেল, স্বামী রাজি হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি মাত্র পুত্র সন্তান আনন্দে আনন্দিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দরবারে যে কত আনন্দ উপভোগ করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনদিন ভাবতে পারি না আপনি আমাদের বাড়িতে দুটো খানা পিনা করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াত করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার অধম জাবের আপনাকে একটি বেলার জন্য খানা পিনা করানোর জন্য প্রস্তুত নিয়েছে। রাসূল, আপনি আমার দাওয়াতকে কবুল করুন, আপনি আমার দাওয়াতকে কবুল করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, জাবের, যাও তুমি খাবার রেডি করবে, নির্দিষ্ট সময়ে আমি রাসূল তোমার বাড়িতে যে তোমার ইচ্ছাটাই আমি রাসূল পূর্ণ করব। অনেক লম্বা ইতিহাস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার তৈরি করছেন, মাংস প্রস্তুতি হয়ে গেছে। ইন দা মিন টাইম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওনার দুটি পুত্র সন্তান ইন্তেকাল হয়েছে। তার কারণটা আমি ওখানেই রাখলাম। স্বামী স্ত্রী দুজনেই আলোচনা করলো, আমার সন্তান দুটি ইন্তেকাল, আজ এই খবর যদি প্রতিবেশীর কাছে পৌঁছে যায়, আমার নবীর দরবারে পৌঁছে যাবে, তাহলে আমার রাসূল আমার বাড়িতে আর আসবে না। কেমন নবী! এই বাড়িতে অনুষ্ঠানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো, অনুষ্ঠান হবে? হবে আর? জি না। স্বামী স্ত্রী আলোচনা করে নিয়ে পুত্র সন্তান দুটি ঘরের মধ্যে ভরে দিয়েছেন, সাদা কাপড় ভরে দিয়ে শিকলখানা তুলে দিয়েছেন। মায়ের জাত, বুকে ভরা কষ্ট বেদনা, এটার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তোমাদের ধন সম্পত্তি, বিবি বাচ্চা, অর্থ ঐশ্বর্য সমূহ কিছু অপেক্ষা পার্থিব জগতের প্রতি যত তোমাদের মায়া আকর্ষণ যা কিছু রয়েছে, এ সময় অপেক্ষা যদি তোমরা আমাকে জান থেকে যদি ভালোবাসতে পারো, তোমাদের জীবন অপেক্ষা যদি তোমরা আমাকে ভাসতে পারো, মহব্বত করতে পারো, আমি রাসূল কিয়ামতের দিন মহাময়দানে তোমাদেরকে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। হাফেজ কারি মাওলানা জাকির হোসেন সাহেব জিন্দাবাদ। কথা বুঝতে পেরেছে? খাবার রেডি হয়ে গেল, এদিকে পুত্র সন্তান ইন্তেকালের ব্যথা বেদনা, অপরদিকে রাসূলের আসার শুভ আগমন। যদি রাসূল খবর পেয়ে যায় আসবেন না, আর এক কষ্ট, এদিকে সন্তান ইন্তেকাল হয়েছে, আর এক কষ্ট হৃদয় নিয়ে প্রতিবেশীর কোনো মানুষকে জানতে না দিয়ে উনি খাবার রেডি করলেন। কিছু মাংস সংগ্রহ করে রান্না বান্না কমপ্লিট করেছেন, আর মাত্র যা
জবের আটা সংগ্রহ করে যা রুটি হয়েছে ওই রুটির সংখ্যা হলো মাত্র 3 পিস। কত পিস? পিস। মনে রাখবেন, হিসাব দিতে হবে কিন্তু। কেমন আপনারা শুনছেন সেটাও জানবো। কত পিস রুটি? 3 পিস। 3 পিস। 3 পিস রুটি রেডি হয়ে গেল। নির্দিষ্ট সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললে, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার জাবের আমাকে দাওয়াত করেছে, আমি দাওয়াত খেতে যাব, চলো আমার সঙ্গে তোমরাও যাবে। আমি আমার জাবেরের বাড়ির দাওয়াত একা খাবো না, কত মহাপত ভালোবাসা দিয়ে খাবার তৈরি করেছে, চলো কত সুস্বাদু খাবার তোমরাও খাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবীরা, অসংখ্য সাহাবীরা দলবদ্ধ হয়ে আদবের সহিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দোয়া করেছেন। একত্রিত হয়ে দূর থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি একই সঙ্গে দূর থেকে দেখছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অসংখ্য সাহাবীরাও সঙ্গে হয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। রুটির সংখ্যা কত? 3টি। আর সাহাবীরা হাজির হয়েছেন। স্ত্রী স্বামীর দিকে তাকায়, স্বামী স্ত্রীর দিকে তাকায়, কেবল মাত্র 3 পিস রুটি। ওটা যদি ভাগে ভাগ করা হয় তবুও যে গোলাবে না। এত সাহাবী উপস্থিত হয়ে গেল। সেই সাহাবীর সংখ্যা ছিল 2000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ। কত হাজার? 2000। 2000। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানালেন, গ্রহণ করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে প্রবেশ করছেন। ওই সময় বলছেন, মা আমি তোমার বাড়িতে এসেছি, আমি নবী এসেছি, তোমার বাড়ি যে বরকত হয়েছে, এত সাহাবী তোমার বাড়িতে এসেছে, দেখো তোমার খাবার খাবার জন্য তোমার খাবারগুলো আমার সম্মুখে নিয়ে এসো। মা আজকে তোমার বাড়ির খাবার মেহমানদারি আজ আমি রাসূল নিজে হাতেই বন্টন করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ। আমি নিজে বন্টন করব, আজ তোমরা নয় আমি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে রুটিগুলো আনা হলো আর ওই মাংসগুলো আনা হলো, সকলকে লাইন করে বসিয়ে দেওয়া হলো। সাহাবীদেরকে বলছেন, শোনো তোমরা আদবের সহিত বসে যাও, আমার জাবেরের বাড়ি খাবার খানা পিনা একসঙ্গে মিলিতভাবে আমরা খাবো। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুটির মধ্যে হাত ভরে দেয় আর 3 পিস করে রুটি বার করে আর মাংসের মধ্য থেকে মাংস বার করে এক একজন সাহাবীকে দেয়। সাহাবীকে দিতে 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 2000 সাহাবীকে 3 পিস করে রুটি দিয়ে তারপরেও বলে, দেখো যাবে কত রুটি বানিয়েছো সাহাবীরা, শোনো তোমাদেরকেও 3 পিস করে রুটি দেওয়ার পরেও এত রুটি মজুদ রয়েছে, যাও আমার অন্য সাহাবীদেরকে খবর পাঠাও। এক সাহাবীকে আবার পাঠিয়ে দিয়েছেন সাহাবীকে টাকার জন্য। আর এদিকে 2000, তাহলে 2000 সাহাবীকে যদি 3 পিস করে যদি রুটি দেওয়া হয় কত পিস? হ্যাঁ, হিসাব রাখতে হবে। পরে আবার দেওয়ার পরে আসলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে 3000 সাহাবী উপস্থিত হয়ে গেল। আর 1000 সাহাবী আসলো, 3000 সাহাবী চলে আসলো। সমস্ত সাহাবীদেরকে 3 পিস করে রুটি দেওয়া হলো। আবার বলছে, দেখো আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কত রুটি হয়েছে। 3000 সাহাবীকে 3 পিস করে রুটি দিলে কত পিস রুটি হয়? আমার নবী
আপনার নবী গোটা বিশ্ব জাহানের নবী যেখানে হাত দেবে সেটাই বরকত হয়ে যাবে। আমার আপনার মতো নয়, সাধারণ মানুষ নয়, সেই নবীকে যিনি ধারণ করেন, যেই নবীকে যিনি কলবে স্থান দান করেন, তিনি কি সাধারণ মানুষ? সেই নবীকে গোটা বিশ্বের বাসী পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যত মানুষ বসবাস করে, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সকলেই চেনে এবং জানে। তার পরিচয়, তার মাহাত্ম্য, তার আদর্শ সমস্ত সম্প্রদায়ের মানুষ জানে। প্রত্যেকের কানে কানে পৌঁছেছেন। আর সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি হৃদয়ে স্থান দিয়েছেন, তাকেও তো জগতের মানুষ চিনবে কি চিনবে না? চিনবে। হ্যাঁ, চিনবে না? তুমি তোমার প্রচার না হতে পারে, কিন্তু নবীর প্রচার তো আল্লাহ করেছেন। জি জি। আর সেই নবীকে যে হৃদয়ে রেখেছেন, তাকেও তো আল্লাহ করবেন, তাই না? ক হাজার হলো? 3000। রুটি ক হাজার হলো? 3 তিরিকে 9000। কত পিস তৈরি হয়েছিল? 3টে। 3 পিস। 3 থেকে হলো 9000। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আবার বলে, যাও যাও, আমার আরো সাহাবীদেরকে খবর দাও, আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রুটি বানিয়ে দিয়েছেন, এই রুটি নষ্ট করা হবে না, এ রুটি নষ্ট করা হবে না। কত বরকত দেখুন। আমার হযরত আলিমপুরি মাদ্দাসিল্লাহু আলাইহি 2007 সালে এমন ঘটনা ঘটিয়েছিলেন। বলবো? জি বলেন। বলবেন? জি। টাটকা ওলি, জিন্দা ওলি, যার দরবার থেকে লাখপতিকার নয়নের মণি তশরিফ রেখেছেন। 2007 সালে উনি একটি খাসি হালাল করতে বলেছিলেন। এই অদম নিজে হাতে খাসি হালাল করে দিয়েছেন। কিছু মানুষ ছিলেন, উনি বললেন বিদেশি মেহমান, এদেরকে খাওয়ানো হবে। আজকে খাসি হালাল করা হলো, রান্না হলো, ভিতর বাড়িতে রান্না করলেন। কিছু সময়ের মধ্যে এত মানুষ হাজির হয়ে গেল। আমি ওই লাইনে গুনেছিলাম, কম বেশি প্রায় 950 মানুষ উপস্থিত ছিল। সুবহানাল্লাহ, সুবহান। 950 মানুষ উপস্থিত হয়ে গেছে। অনেক দিনের পূর্ব দিনের কথা বলছি, 2007 সাল, এটা হচ্ছে 2025। 2007 সালে বসার একটা জায়গা ছিল, খড় দিয়ে ঢাকা, চালা ছিল, ওখানে মানুষকে খাওয়ানো হতো। মাংস ছিল কত কেজি বললাম? 12.5 কেজি মাংস রান্না হলো। ভিতর বাড়ি থেকে একটি হাঁড়ির মধ্যে করে নিয়ে উপস্থিত হলাম। ওই সময় হুজুর মোবারকের কাছে যে বলছেন, হুজুর এত মানুষ উপস্থিত, লাইনে সকলেই তো বসে গেছেন, মাংস তো মাত্র 12.5 কিলো, আমি এত মানুষকে কিভাবে খাওয়াবো? হুজুর মোবারক ওই সময় এসে বলছেন, শোনো বাবা, তুমি তোমার কাজ করো, আল্লাহ আল্লাহর কাজ করবে। ওই হাড়ির মাংস কানাউনি ঢাকনাটা এমনি করে সরিয়ে দিয়ে একবার তাকিয়ে ওই চামচটা দিয়ে একটু ঘুলিয়ে দিয়ে বলছেন, বাবা তুমি এই হাড়ির সর্বস্টা হাফ পরিমাণ সরিয়ে তুমি ওখান থেকে পার করবে, কিন্তু তুমি মাংসের দিকে তাকাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত, নারে তাকবীর, নারে সালাত। আমাকে নির্দেশ করলেন, বাবা তুমি এখানে এই মাংসের দায়িত্ব তোমার, কেউ যেন এই হাঁড়িটা স্পর্শ না করে, তুমি ওঠাবে আর তুমি পরিবেশন করবে। আমি ওনার নির্দেশ মোতাবেক আমি যখন ওটাকে পরিবেশন করা শুরু করলাম, এক এক করে খাওয়াতে খাওয়াতে প্রায় কম বেশি 950 মানুষকে খাওয়ানো হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক পিস করে যদি মাংস দেওয়া হয়, 12.5 কিলো মাংস দেওয়া সম্ভব? কথা বলেন না। এটা গাল গপ্প করছি না, জ্বলন্ত প্রমাণ। আমি নিজেই 12.5 কিলো মাংসকে কম বেশি 950 মানুষকে আমি খাওয়ালাম। শেষ লাইন যখন খেয়ে উঠে যায়, হুজুর মোবারক আস্তে আস্তে আমরা যে 3 জন পরিবেশন করছিলাম আমাদেরকে বলছেন, তোমরাও বসো এখানে। 2 জনকে নিজে হাতে মাংস তুলে দিয়ে
আমাকে বলছেন বাবা তুমি হাঁড়িটা আগলা করো, সরপোষটা উঠিয়ে দাও। উঠিয়ে দেওয়ার পরেও দেখছি কিছু মাংস মজুদ রয়েছে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ যখন সুবহানাল্লাহ কিছু মাংস মজুদ রয়েছে, উনি 3 হাতা ভাত হাঁড়ির মধ্যে করে দিয়ে আমাকে বলছেন বাবা পানিটা মাখাও। সমস্ত ভাতগুলো পাতাতে উঠিয়ে দিয়ে বলছেন এই সমস্ত ভাত তুমি খাবে, মৌলবীরা খেতে ভালোবাসে। সুবহানাল্লাহ মহব্বত করে উনি খুশি বলছেন মৌলবীরা খেতে ভালোবাসে, এগুলো সব তুমি খাবে। বলার উদ্দেশ্য হচ্ছে আমি আজ পর্যন্ত ওই পবিত্র দরবার শরীফে বহু খানা খেয়েছি, বহু স্বাদপূর্ণ তাৎপর্যপূর্ণ খাবারও খেয়েছি। ওই দিনের খাবার 2007 সালের ওই হাঁড়ি মাখানো মাংস ভাত খেয়েছি। আজও তার স্বাদ বুঝেছি, আজও সেই স্বাদ ভুলে নাই। তার যে কি স্বাদ ছিল, তার স্বাদ যে খেয়েছেন বা যে পেয়েছেন সেই জানে। আল্লাহর ওলির কারামাত, জ্বলন্ত কারামাত। তিনি 12.5 কিলো মাংসকে 950 মানুষকে খাওয়ানোর পরেও অবশিষ্ট মাংসকে আমাকেও খাইয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে আল্লাহর ওলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। ওমা রমাইতে ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবী তোমার হাত না ওটা আমার হাত, এটা কোরআনের আয়াত। জি জি ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী ওটা তোমার হাত না আমার হাত, তুমি ওই হাত দিয়ে যেটাই করবে ওটা আমার হাত। তোমার পা না ওটা আমার পা, তুমি তোমার দেখাটা দেখা নাই ওটা আমার দেখাও। তোমার মধ্যে আমি নবী, আমার মধ্যেই তুমি নবী। আল্লাহর মধ্যে নবী, নবীর মধ্যে আল্লাহ একাকার হয়েছেন। তাই নবী বলছেন নবী খোদা নেহি লেকিন খোদা সে জুদা নেহি, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তো এই পাক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমা রমাইতে ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। উনি যে হাতে বালু নিয়ে ছুঁড়েছিলেন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন সংস্কারের জন্য বাদশা আকবরের ইতিহাস কেনা হচ্ছে রাখা হয়েছে, সমাজের কাছে মানুষের কাছে পৌঁছানো হয় না। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সত্যের ঝান্ডা তুলেছেন, ওদিকে আকবরী শিবিরে, ওদিকে ওনার রাজ ক্ষমতা দিয়ে যখন লড়াই শুরু হলো, ওই সময় উনি ওনার আশা দিয়ে ওনার তাবুখানা ঘিরে দিয়ে উনি ওই সময় ওই এক মুঠা বালু নিয়ে ছুড়ে দিয়েছিলেন। আমার রমাইতে রমাইতে ওয়ালাকিন্নাল্লাহ রামা। যে কাজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই কাজ মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সেই বালু যখন ছুড়ে দিয়েছিলেন, তুফান শুরু হয়ে গেল, তছনছ হয়ে গেল, স্টেজ ভেঙে পড়ে গেল। ওই স্টেজের একটি বাঁশের আঘাতে ওই আকবরের মাথায় 7 আঘাত পড়ে ইন্তেকাল হয়ে গেল। এটা ইতিহাস, তার ইতিহাস, মৃত্যুর ঘটনা ইতিহাসে লেখা হয়নি, সত্য প্রমাণ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর অলির হাত, আল্লাহর হাত, অলির হাত, নবীর হাত, এটা কোরআন। আগে কোরআন বোঝে, কোরআন বুঝতে হবে। আল্লাহ যার হয়েছেন, নবী তার হয়েছে, নবী যার হয়েছেন, অলি তার হয়েছে, তাই না? তিনি প্রমাণ করে দেখিয়েছেন আল্লাহওয়ালা যিনি হবেন তিনি নবী প্রেমিক হলে হুবহু নবীর কাজ নাইবে নবী তিনিও করে দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ নবী সুবহানাল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবী যাও, আমার জাবেরের বাড়ি এত রুটি এত খানা পিনা রয়েছে, এ তো নষ্ট করা যাবে না। আবার খবর পৌঁছানো হলো, আবার আসলো 2000 সাহাবী। মোট কত হাজার সাহাবী হলো ভাই আমার? 5000 5000 সাহাবী হয়ে গেল। 5000 সাহাবীকে একত্রিত করে 3 পিস করে যদি রুটি দেওয়া হয় কত হাজার হবে? হ্যাঁ আপনারা বলেন। 15000 রুটি ছিল ক হাজার? তিনটে হাজার না, 3 পিস। তাহলে এটা আমার নবীর জন্য মামুলি ব্যাপার, আর আমার নবীর জন্য যেটা অলির জন্য মামুলি ব্যাপার। একই কাজ আল্লাহ করেছেন অলৌকিক, একই কাজ নবী করেছেন মুজিজা, সেম কাজ অলি করেছেন কারামাত, শুধু স্থান কাল পরিবর্তন, জি 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 কাজ একই, সময়ের সঙ্গে পরিবর্তন, তাই না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5000 সাহাবীকে
3 পিস করে রুটি আর মাংস দিয়ে সকলকে খাইয়ে দিয়েছেন। আর সকলকে বলছেন আমার জাবেরের খাবার খেয়ে তোমরা শুকরিয়া আদায় করো আর আমার জাবেরের জন্য দোয়া করো। সকলকে খাবার দেয়া হলো, স্ত্রীদের স্বামী স্ত্রী দুজনকে খাবার দিল। এবার বলছেন তোমার সন্তানের দুটো পুত্র সন্তান রয়েছে, এই সন্তানের দুটো খাবার রেডি করলো, তাহলে 4টি প্লেট হলো। এবার বলছেন যা খাবার আছে সব খাবার এবার আমার। সুবহানাল্লাহ, সুবহান। সুবহানাল্লাহ বলবেন না? সব খেতে দেওয়ার পরে বলছেন এবার খাবার আমার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলছেন বাবা আমি তো সকলের খাবার দিলাম, সমস্ত সাহাবীর খাবার দিলাম, তোমাকে দিলাম, তোমার স্ত্রীকে দিলাম, তোমার 2টি পুত্র সন্তান তাদের খাবার আমি রাসূল দিয়েছি। এবার আমি যে তোমার বাড়ির মেহমান, তুমি এবার আমাকে খাবার দাও। একই সঙ্গে খানা পিনা করব, তুমি করবে, তোমার স্ত্রী করবে, তোমার পুত্র সন্তান করবে, আর আমি রাসূল এই 5 জন একই সঙ্গে খানা পিনা করে বড় আনন্দ করব। কিতাবের মধ্যে লেখা হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দেওয়া বলে সেই রুটির মধ্যে হাত ভরে দেখছেন রুটি আর নাই, মাত্র 3 পিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 পিস রুটি দিয়ে দিল। যতটা মাংস রান্না করেছিল অতটাই মাংস রয়েছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতটাই মাংস। বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত মানুষকে খাওয়ালেন, 5000 সাহাবীকে খাওয়ালেন, 15000 রুটি বানিয়ে দিলেন, আর যা রুটি তাই রয়েছে আপনার জন্য 3 পিস। আর যত মাংস রান্না করেছিলাম এই 5000 সাহাবীদেরকেও মাংস দেওয়ার পরেও যতটা মাংস রান্না করেছিলাম অতটাই মাংস রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাবের তোমার নিয়ত রয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সর্বস্ব দিয়ে তুমি আমাকে ভালোবেসেছো, তোমার জান মালকে দিয়ে তুমি আমাকে ভালোবেসেছো, তোমার খাবারের প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে, এত রাজি খুশি হয়েছে, আমি রাসূল যেখানে হাত রেখেছি সেটাই আল্লাহ বরকত করে দিয়েছে। সুবহানাল্লাহ। খেতে বসবেন আমার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাবের এত সময় আমি তো খেয়াল করি নাই তোমার যে পুত্র সন্তান 2টি কোথায় রয়েছে বাবা। তারা যে আমার দরবারে যখন যায়, আমার কাছে যায়, আমার কোলে বসে, আমার গালে চুমা খায়, আমার কাঁধে ওঠে, আমাকে কত মহব্বত করে, আর আমি ওনাদেরকে যে কত মহব্বত করি। আজ তোমার বাড়িতে আমি এসেছি, এত সাহাবী এসেছে, তারা কি খবর জানে না তারা কোথায় রয়েছে? তাদেরকে ডাকো, তারা না আসলে আমি রাসূল কিভাবে খাবার গ্রহণ করব? ওরা যে আমাকে বড্ড ভালোবাসে, মহব্বত করে, আর ভালোবাসার মানুষ যদি সম্মুখে না আসে আমি কি করে খাবার খাই? কি করে খাবার খাবো? চোখের পানি ছেড়ে দিয়ে স্বামী স্ত্রী কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়া করে আপনি খাবার গ্রহণ করুন। বাচ্চারা খেলাধুলা করছে, তারা খেলা শেষ হলে বাড়ি ফিরবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত খেলা শেষ না হবে, যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরবে, আমি রাসূল ওদের জন্য অপেক্ষা করব, অপেক্ষা করব। তুমি ওদেরকে ডেকে পাঠাও। ওই সময় কদম ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়া করে আপনি খাবার গ্রহণ করুন। সন্তানগুলো এত দূরে পৌঁছে গেছে, ঘরে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। প্রেমিক কেমন কেমন? আমরাও প্রেমিক। একই সঙ্গে দুজনেই কদম মোবারকে পড়ে কান্না করে, হাও হাও করে কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাবের তুমি মাথা উত্তোলন করো, তোমার স্ত্রীর মাথাকে উত্তোলন করতে বলো। তোমার কান্না আমার সহ্য হয় না, আমার বড় কষ্ট হয়ে যাবে। তুমি বলো এত কান্না কেন করো? তোমার সন্তান 2টি কোথায় আছে? চোখের পানি ছেড়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বড় পরীক্ষার সম্মুখীন হয়েছি। আজ আপনাকে বেশি ভালোবাসি না আমার সন্তানকে বেশি ভালোবাসি? সুবহানাল্লাহ। আজ আল্লাহর দরবারে আমাকে পরীক্ষার সম্মুখীন
ফজরের নামাজ শেষ হতে না হতে আমি খাবার প্রস্তুতির জন্য ব্যস্ত। আমার দুটি সন্তান দ্রুত ইন্তেকাল করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ঘরের মধ্যে ভরে দিয়ে সেগলখানা তুলে দিয়েছি, পাশের কোনো বাড়ির মানুষকে জানতে দেয় নাই। যদি তারা জেনে যায়, তারা যদি বুঝতে পারে, আপনার দরবারে খবরটুকু পৌঁছে গেলে আমার সন্তান দুটো ইন্তেকাল করেছে, আপনি যে আমার বাড়িতে আর আসবেন না, সাহাবীরা আর আসবেন না, আপনাকে খানা পিনা আমি করাতে পারবো না। তাই আমরা স্বামী স্ত্রী নিয়াত করে নিয়েছি, সন্তান চলে যায় যাক। সন্তান ইন্তেকাল করেছে, আল্লাহ দিয়েছে, আল্লাহর নিয়ামত আল্লাহ নিয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে সন্তান আল্লাহ সৃষ্টি করেছে, নবী সৃষ্টি না হলে আমার সন্তানকে আল্লাহ সৃষ্টি করতেন না, আমাদেরকেও সৃষ্টি করতেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, শাহজাদা হুজুর কিবলা, জিন্দাবাদ, শাহজাদা হুজুর কিবলা, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজমান ইমপুরি, জিন্দাবাদ, ইয়া গাউসুল আজমান ইমপুরি, জিন্দাবাদ, ওলি কা দামান, जिंदाबाद। ওলি কা দামান, নবী কা দামান, नहीं छोड़ेंगे, গৌস কা দামান, नहीं छोड़ेंगे। আলিপুর খানকা শরীফ, जिंदाबाद, আলিপুর খানকা শরীফ। जिंदाबाद। নারায়ে তাকবীর, अल्लाहु अकबर, নারায়ে রিসালাত। या रसूल अल्लाह। হুজুর মোবারক এসেছেন, আপনারা যে যেখানে আছেন ভেতরে প্রবেশ করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান দুটোর খবর পাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সন্তানগুলোকে ইন্তেকাল করেছে আর তুমি আমার কাছে খবর পাঠাও নাই। এক সাহাবীকে বলছেন, যাও, জাবরের সন্তান দুটো ঘরের মধ্যে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। ইন্তেকাল হয়েছে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঘুমাচ্ছে। সাহাবী গে কানে কানে বলছেন, এ জাবরের পুত্র, তোমরা ঘুমাও, ঘুম ভাঙেনি? তোমার বাড়িতে 5000 সাহাবী রাসূল পাক